বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ রুকনুদ্দিন বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা সহসভাপতি এবং আদিতবাড়ি কালীগঞ্জের ধানের শীষের মনোনীত প্রার্থী। আদিতবাড়ি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম, আহ্বায়ক আদিতবাড়ি উপজেলা বিএনপি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আদিতবাড়ি উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমার সামনে অভিষ্ট আদিতবাড়ি উপজেলার 8টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় থেকে এই ব্যবসা করার মধ্যে আমাদের আজকে যিনি প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, তার কথা শোনার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। আমাদের প্রিয় নেতা সেই সকাল থেকে, সেই পাটগ্রাম থেকে শুরু করে এখন আদিতবাড়িতে এসে পৌঁছেছেন রাতে। এটি কিন্তু 4র্থ কর্মী সভা। তাহলে ওনার কি অবস্থা তো বুঝতে পারছেন। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এরপরেও আপনারা আমাদের প্রিয় নেতার কথা শোনার জন্য কষ্ট করে অপেক্ষা করছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত 5ই আগস্ট আমরা এই দেশকে নতুন স্বাধীন হিসেবে পেয়েছি। দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করেছি, রাজপথে আন্দোলন করেছি। আমাদের হাজার হাজার ভাইয়ের খুন, নিপীড়ন, নির্যাতন, লক্ষ লক্ষ ভাইয়ের বিরুদ্ধে মামলা, এর বিনিময়ে আমরা ছাত্র জনতার আন্দোলনে সেই কাঁধে কাঁধ মিলিয়ে হাজারো ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে নতুনভাবে স্বাধীন করতে পেরেছি। 1 মাস পার হয়ে গেল, আমরা কি পেয়েছি শুধু এই মাসটি, কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারতেছি। ইতিপূর্বে আমরা কোনো কর্মসূচি করতে গেলে কর্মসূচির পূর্বের দিনও আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই। কর্মসূচি করার পরেও আমরা কিন্তু পালিয়ে রাখতে হয়েছে। সেখান থেকে আমরা একটু প্রশান্তি পেয়েছি, কিন্তু এখনো আমাদের সামনে কিন্তু আপনার অনেক পথ। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা দীর্ঘদিন থেকে এই এলাকায় উন্নয়ন থেকে আমরা বঞ্চিত। আমরা এই 17 বছর এই কুখ্যাত সরকার, শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, তার আমলে আমরা এই এলাকার উন্নয়ন ঘটাতে পারি নাই। এই এলাকার উন্নয়ন ঘটাতে গেলে আজকে আমি বলতে চাই, আমরা এই যে সারা দেশে তারা 17 বছর বিভিন্ন নির্যাতন নিপীড়নের কারণে 5ই আগস্টে দেখা গেছে সারা দেশে আপনার আমরা আমাদের নেতাকর্মীরা চেষ্টা করেও অনেক জেলায় কিন্তু আপনার কন্ট্রোল করতে পারে নাই। বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি হয়েছে। আমাদের জেলা একটি ব্যতিক্রম জেলা। আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন স্বীকার করেছে যে আপনাদের একজন যোগ্য নেতা এই জেলা আছে বলেই এই এলাকায় অনেক শান্তিতে আমরা আছি। এই জেলায় কোন সরকারি গাড়ি একটি কাজ পর্যন্ত আপনার ফাঁকা হয় নাই। এটি একমাত্র কারণ আপনার আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্ব আমরা মানি। তাকে আমরা তার নেতৃত্বের কারণে, সঠিক নেতৃত্বের কারণে
এই জেলা অনেক শান্তিতে আর কি আমরা আছি, এটি আমাদেরকে ধরে রাখতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে যদি এই শান্তি আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে আগামী দিনে মানুষের আস্থায় আমরা আসতে পারবো আরো বেশি করে। আর মানুষের আস্থায় আমরা আসতে পেলে এই আসনগুলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আজিমবাড়ি উপজেলা সবচেয়ে ভাই কিন্তু কাছের উপজেলা, আপনাদেরকে কিন্তু অন্যান্য উপজেলার চেয়ে অনেক বেশি ভালোবাসে ভাই। তার কারণ আপনাদের সীমানা ঘেঁষে কিন্তু আপনার সদর উপজেলা, আপনাদের নেতাকর্মীদেরকে উনি আপনার নিজের সদর উপজেলা যেভাবে নাম ধরে নেতাকর্মীদের চেনে এবং জানে, আজিমবাড়ি উপজেলার নেতাকর্মীদেরকেও কিন্তু অনুরূপভাবে উনি চেনে এবং জানে। আমরা এই জন্য আমাদের নেতাকে আমরা যদি আগামী নির্বাচনে যদি আমরা যোগ্য জায়গায় এবং সফল এবং পূর্ণ মন্ত্রী হিসেবে যদি আমরা তাকে দেখতে পাই, তাহলে কিন্তু সদরের পরেই কিন্তু আপনাদের উন্নয়ন সবচেয়ে বেশি হবে। এই জন্য ভাই সম্মান রক্ষার্থে আগামীতে তার গৌরব অটুট রাখার জন্য আপনারা এই এলাকার শান্তি বজায় রাখবেন, আপনারা কোনো সময় হিংসার রাজনীতি করবেন না। আমি আপনাদেরকে এদিকে বলতে চাই, আপনারা অনেক নির্যাতিত নিপীড়িত, আপনারা অনেকে জেল খেটেছেন, অনেক মামলার আসামি, বাড়িতে ঘুমাতে পারেন নাই। আপনাদের ন্যায় কিন্তু আমিও অনেক মামলার আসামি, আমিও বাড়িতে ঘুমাতে পারি নাই। আমাদের প্রিয় নেতা দুলু ভাই, তাকেও মিথ্যা মামলা দিয়ে আপনার অনেক হয়রানি করা হয়েছে। আমরা হিংসার রাজনীতি করতে চাই না। আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা শান্তি রাজনীতি করবেন এবং আমরা দেখিয়ে দিতে চাই যে আওয়ামী লীগের চেয়ে আমাদের সম্পূর্ণ নৈতিকতা ভিন্ন। আমরা আগামী দিনে শান্তি রাজনীতি করে এদের এই এলাকাকে যেন আমরা উন্নয়ন করতে পারি, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।